নমস্কার দর্শক, ইউটিউব আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আর অভিনন্দন। দর্শক, কর্ম একটা এমনই জিনিস যা দিয়ে আমরা উন্নতির পথে যেতে পারি, মানে ভালো কর্মের মাধ্যমে। আবার কুকর্মের মাধ্যমে আমরা অধঃপথে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন আজকে একটু আলোচনা করব কর্ম সম্বন্ধেই। তাহলে আমি অবশ্য একটু ধর্মের সঙ্গে তুলনা করি, কারণ এই ধর্ম কিন্তু আমাদের কর্মের আইডিয়া দেয় ছোটোবেলা থেকেই। আমরা কীরকম থাকবো, কীরকম হব, কীরকম কাজকর্ম করব, সেইটা মোটামুটি নির্ধারণ করে দেয়। আবার আরেকটা ধর্ম হয়তো অন্য ধরনের কিছু চিন্তা ভাবনা করে, তাদের খাবার দাবার আলাদা, তাদের কর্মের পদ্ধতি আলাদা। দেখেন, আমরা মানে যারা হিন্দুরা আছি না, তারা কিন্তু শারীরিক দিক থেকে মানে অতটা শক্তিশালী হই না। আমি গড়পড়তা ওরকম দেখি না, কিন্তু হওয়াটা উচিত। তার জন্য আমি ব্যায়াম করার কথা বলি হিন্দুদেরকে, এই যে বুক ডাউন দেওয়ার কথা বলি। আর মুসলমান ভাইরা তো ওরা তো দিনে 5 বার করে নামাজ পড়ে, ওইটাই ওদের ব্যায়াম কিন্তু। আর ওদের খাবার দাবারটা আলাদা। দেখেন ওদের কাজকর্ম কীরকম থাকে। জেনারেলি এই রাজমিস্ত্রি, ইট ভাটায় কাজ করা, তারপরে আরও এই টাইপের আর কি, গায়ের জোরের কাজ আর কি, ওগুলো ওরা বেশি করে। আর খাদ্য কী খায় সেটা তো জানেনি। গায়ে জোর আছে, করতে থাকে। আর আমাদের হচ্ছে ব্রেনের জোর, আমরা ব্রেন দিয়ে কর্ম করি। আমরা শারীরিকগত কসরত করতে যাই না, কিন্তু ওর কাজের কাজটা কিন্তু আমাদের সেই অ্যাটম বোমার মতো থাকে আর কি। আমাদের ফলটা আলাদা, ওদের ফলটা আলাদা একটু। যাই হোক, তাহলে আমি 2-4টা কথা বলি। আমি ব্যক্তিগতভাবে বামফ্রন্ট এবং তৃণমূল পার্টিটা করেছি। ওদের কর্মফল কিন্তু আসতেছে, কথাটা কিন্তু কর্ম দিকে যাবে। তা বামফ্রন্ট কী বুদ্ধি করছিল? অন্যের জমি নিয়ে একটা ঘোষণার মাধ্যমে ওই যে সব হালুয়া যারা ছিল, লাঙ্গল যার জমি তার পদ্ধতিতে দিয়ে দিল। এটা কিন্তু কর্ম। হ্যাঁ, তাদের লাভ হয়, দেশ আলটিমেটলি লাভবান হয়েছে, ফসল উৎপাদন বাড়ছে, মানুষ পেট ভরে 2টা খাইতে পারে। আবার দীর্ঘদিন পরে চেঞ্জ হলো, বামফ্রন্ট চেঞ্জ করে আসলো টিএমসি। আইসা ওরা ইলেকট্রিকের সাপ্লাইটা ভালো মতো করলো, কিন্তু এটা কিন্তু কর্ম। আর বিদ্যুতের দাম যদিও বা উল্লেখযোগ্যভাবে বাড়াইছে, মানে সেই রকম বাড়াইছে, কিন্তু আবার ইলেকট্রিক সাপ্লাইটা কিন্তু ভালোই ছিল। যেটা ভালো করেছে সেটা বলতেই হবে। তবে আমি এই 2টা পার্টির দুটোতেই আমি প্রথম দিকে যুক্ত ছিলাম। 1977 সালে কিন্তু আমি বামফ্রন্টকে ভোট দিই। তার মানে বামফ্রন্ট যে জয়লাভ করছিল তার মধ্যে আমার একটা ভোট ছিল। কিন্তু যখনই 5 বছর চলে গেল, তখন আমি এর বিরোধিতা শুরু করছিলাম। কিসের জন্য? কারণ ওদের কাজকর্ম আমার পছন্দ হচ্ছিল না। মুসলিম তো শোন আর কি, ওইটাও কিন্তু একটা কর্ম। কী কর্ম? কুকর্ম। এই দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। তা সেই তাদের পিছনে যদি আমরা সময় দেই, তাদেরকে উস্কায়া দেই, এগুলা ভালো কর্ম না। যাই হোক, অনেক চেষ্টার পরে আসলো চেঞ্জ। 2011 সালে মমতা সরকার তৈরি হলো। এ আসার পরেও বা সেম পদ্ধতি চালু করে দিল, মুসলিম দূষণ। আবার ওই একই কর্ম। এটাও আমার ভালো লাগলো না। এটা বুঝে গিয়েই 2016 সালে ভোট দিয়েছিলাম, কিন্তু আমি বিজেপিকে। কেউ তো জানতো না, বলার মতো পজিশনও ছিল না। তাহলে এই বিরোধিতাটা আমার সাকসেস হলো এসে 2026-এ। এখন এই বিজেপি সরকারের কাছে আমাদের অনেক আশা। শুভেন্দু সরকার দুর্বার গতিতে কাজ শুরু করেছে। আশা করি বাংলা এবার উন্নত হবে।
তাহলে এই কর্ম নিশ্চয়ই এমন কর্ম করবে আশা করছি যাতে বাংলা উন্নত হবে। এই সুখের দিনেও মমতার আমলের মুসলিম নেতা ফিরহাদের একটা কথা আমি কিন্তু কিছুতেই ভুলতে পারছি না। তিনি বলেছিলেন, যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এই কথাটা এক বাক্যে আমি যখন বলেছিল তখন মেনে নিয়েছিলাম, আর তার জন্যই আমি আবার বেশি জোরদার করে বিজেপিকে ভোট দিয়েছিলাম। কারণ বিগত 50 বছর যাবৎ বামফ্রন্ট আর তৃণমূল যেভাবে মুসলিমদের তোষণ করেছে, তাতে মুসলমানদের মনে এই রকম একটা ধারণা তৈরি হবে বই কি। ফিরহাদ হাকিমের মনের মধ্যে তো এই কথাটাই আসবে, আমাদেরকে কত তোষণ করতেছে, মূর্তি ভেঙে ফেলাইতেছে, সরস্বতী মাকে বাইরে রাস্তার মধ্যে দাঁড় করা পূজা করাইতেছে, তাই না? তাহলে এরকম ধারণা তো হবেই। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর মুসলিমদের ভারতে থাকতে দেওয়া হয়েছে, ওয়াকফ আইন চালু রাখা হয়েছে। এগুলো কে করছে কর্মগুলা? ওই যে ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহরু, ও মুসলমান ছিল তো। মুসলিম যে সম্মান ছিল না, ওদেরই বংশধরেরা। মুসলিমদের বিচার ব্যবস্থাও চালু রাখা আছে, যত খুশি বিয়ে করে যত খুশি সন্তান জন্ম দেওয়া অবাধে করতে দেওয়া হয়েছে। বলতে গেলে হিন্দুর দেশে হিন্দুরা পরাধীন আর মুসলিমরা যা খুশি করতে পারে, ওরাই স্বাধীন। সেই অর্থে ফিরহাদ 100% সত্যি কথা বলেছেন, এই জন্যই মেনে নিয়েছিলাম। এগুলো দেখলে শুনলে রাগে অভিমানে বুক ফেটে যায়। শুধুমাত্র রাজনীতি করার জন্য, মুসলিমদের ভোট পাবার জন্য হিন্দু নেতা নেত্রীরা হিন্দুদের এত কষ্ট দিতে পারেন বলেন? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমাদের সংবিধান দিয়েছে। আমাদের সংবিধান কি? হিন্দুর দেশে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো নিরীহ মানুষদের হত্যার অধিকার কে দিয়েছে? ওই মমতা খালা, তার আগে জ্যোতি পশু বলে ফেলে অনেক সময়, আমি ভুল করে, বসুর জায়গায় পশু। ওটার মতো রাম ছাগলর দেখি নেই, এর জন্যই বিরোধিতা করছি। ইন্ডাস্ট্রিগুলার দরজায় ধর্মঘট, ধর্মের ঘট লাগাই দিয়ে বন্ধ। এটা কোথাকার নীতি এটা? হ্যাঁ, যে রোজগার করে রাস্তাটা দেখায়, সেই রোজগারের রাস্তাটাই বন্ধ করে দিবে ভোটের আশায়? সি 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 জ্যোতি পশু। ওই ফটোর মধ্যে জুতা মারে না, ওর গালের মধ্যে এখন জুতা মারা উচিত আমার হিসাবে, ফটোর মধ্যে অত নাই। সরকারের উচিত সমস্ত সরকারি বেসরকারি মাদ্রাসা বন্ধ করা, যেখানে মুসলিম গন্ধ থাকে, জঙ্গি তৈরি করা কারখানা থাকে, আর অস্ত্র রাখা ওইখানে জায়েজ, মসজিদের মধ্যে, আর হলো মাদ্রাসার মধ্যে। ওরা বলে এগুলা, আমরা বলি না। তাহলে এই মাদ্রাসাগুলোর নাম পরিবর্তন করে আধুনিক সিস্টেমে সিলেবাস তৈরি করে মাদ্রাসাগুলোকে স্কুলে কনভার্ট করা উচিত, যেখানে আধুনিক শিক্ষা দেওয়া হবে, যেখান থেকে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি হবে, মুসলিম ভাইদের বোনদের উন্নতি হবে। ওইটা আমি চাই, এইটা চাই আমি। আমাদের মুসলিম ভাই বোনেরা শিক্ষায় দীক্ষায় হবে ঠিক আমাদের মতোই। ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে প্রেম, প্রীতি, ভালোবাসার কথা, বানাতে হবে আবুল কালাম আজাদের মতো ব্যক্তি। বন্ধ করতে হবে মারামারি করা। ধর্ম প্রচার করতে আমরা পৃথিবীতে আসিনি। যখন একটা বাচ্চা জন্ম নেয় না, ওর কোনো ধর্ম থাকে না, পরে কতগুলো পাগল বানানো হয়। যে বিদ্যা মানুষকে উন্নতির পথে নিয়ে যাবে, আমি সেই বিদ্যা গ্রহণ করতে বলবো। যেমন আমাদের যে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ আছে, ওগুলা কিন্তু ওই ইসরায়েলের লোকেরা খুব পড়ে, এই জন্য ওদের বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারটা ওর মধ্যে আসে। তো আমাদের মহাভারত, রামায়ণ, গীতা এগুলোর মধ্যে আসে, তো ওই বুদ্ধিগুলো এখানে দেওয়া আছে, তো ওগুলোই ওরা ফলো করে ভালো ভালো জিনিস ওরা তৈরি করতেছে। এই জন্য আমাদের বলার আগেই ওরা আমাদেরকে ভালোবাসা দেয়। কারা? ইসরায়েল।
তাহলে ওরা লক্ষ্য করছে এর মধ্যে অনেক বুদ্ধিশুদ্ধি আছে। তাহলে পরে ভালো মন্দ জ্ঞান সবারই আছে পৃথিবীতে। পৃথিবী ভালোকে গ্রহণ করবে আর খারাপকে বর্জন করবে, এটাই স্বাভাবিক। মারামারি আর জঙ্গিপনা করা কখনোই ভালো না, এগুলো ভালো কাজ হতেই পারে না। তাই শত চেষ্টা করলেও মানুষ এটাকে গ্রহণ করবেই না। বর্তমান পাকিস্তান তার জ্বলন্ত প্রমাণ। পাকিস্তানের পাঞ্জাবি মুসলিমরা বাংলাদেশে অত্যাচার করেছিল, সেখানে পরাজিত হয়েছিল। এখন পাকিস্তানের যে আর্মিরা বালুচিস্তান যে প্রদেশটা আছে ওদের সেইখানে, আর খাইবার পাখতুনখোয়া সেইখানে অত্যাচার চালাচ্ছে, পিওকেতে অত্যাচার চালাচ্ছে, সিন্ধু প্রদেশে অত্যাচার করছে, সেখানেও তারা পরাজিত হবেই। আজ না হয় কাল, কাল বলতে এটা তো অনেকটা সময় আর কি, শুধু সময়ের অপেক্ষা। অবুঝ মুসলিমরা ভারত ভেঙে অনেক কিছু করতে চেয়েছিল, আজ তারা পুরোপুরি ব্যর্থ। কি ঠিক বললাম না বেঠিক? পাকিস্তানের দশা দেখেন, বাংলাদেশের দশা দেখেন। এখনও আমরা পাইলেই রাখতেছি কিন্তু এই বাংলাদেশকে। কোন দিন যে সব কিছু বন্ধ করবে, এখনও বন্ধ করতেছে না। ওই যে রাজনীতি করার জন্য পাশের বাড়িটাকে ভালো রাখতে চায় আর কি। তাই বলছি, দিনের শেষে প্রমাণ হলো, আমি প্রমাণ করে দিলাম ফিরহাদ তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলছিল, ভুল বলছিল, উল্টো বলছিল। আসলে কথাটা হবে, যারা মুসলিম হয়ে জন্মেছেন তারা দুর্ভাগা, নাহলে এই দেশগুলো ভাঙে কী করে? নিজেরা মারামারি কাটাকাটি করে কী করে? যেইখানে মুসলিম এই পৃথিবীর মধ্যে সেইখানেই গণ্ডগোল। কদিন আগে কী হলো, মরক্কো থেকে, মানে মরক্কো মুসলিম দেশ তো, এখান থেকে স্পেনে সবগুলো ঢুকতেছিল। এটা কদিন আগের কথাই। আবার দেখি রিটার্ন আসতেছে, কাঁটাদের হয়তো রিটার্নের ব্যবস্থা করে দিছে। তবে আমরা মুসলিম ভাই বোনদের দুর্ভাগা দেখতে চাই না, এটা আমার মনের কথা। দেখতে চাই না দুর্ভাগা, ওরা ভালো থাকবে সেই কাজটা করতে হবে আমাদের। কি আমরা যেগুলো হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, আরও ভালো ভালো কাজ, তাদেরও বুদ্ধি আছে, তাদেরকে সেই পথে নিয়ে যেতে হবে, এটা আমি চাই। ঠিক আছে? ওই মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে কোরআন পড়া বলে এক কাজ করো, খালি জোর করে ধরে কিলা মুসলিম বানাও, এটা কোনো পদ্ধতি হতে পারে না। ভালোবাসা থাকলে নিজেই হবে। যেমন হিন্দুত্ব গ্রহণ করছে সারা পৃথিবী, এখন আছে ভালোবাসা, সেই জন্য আছে জ্ঞান, বুদ্ধি, অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ, রাখছি।